फ्रेंड्स वेलकम टू माई चैनल আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট গোলাপ জামুন বা খুব সহজে আমি কিভাবে গোলাপ জামুন বানিয়ে নিতে পারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুরুচির শাহী গোলাপ জামুন ইনস্ট্যান্ট মিক্স। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি খুব সামান্য একটু ফুড কালার নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়ে নিয়েছি 2 কাপ, জল নিয়ে নিয়েছি 2 কাপ, এখানে আমি একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। আমি প্রথমে যেটা করব, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। আমি যতটা চিনি নেব ঠিক ততটাই কিন্তু জল নেব, রসটা কিন্তু খুব ঘন করব না। এবার রসটা হবে ততক্ষণে আমি গোলাপ জামুনের ডোটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আমার 200 গ্রামের প্যাকেট আছে, এর জন্য আমার 80 ml দুধ লাগছে, মানে 1 কাপ দুধ লাগছে। আমি এবারে এটাতে এই যে কোনো কিছু করতে হবে না, শুধু একটু মেখে নিলেই হয়ে যাবে। আমি এখানে ফুড কালারটা দিয়ে দিচ্ছি খুব সামান্য, যাতে ভেতরটাতে একটু কালার আসে। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি একবারেই পুরোটা দেব না, আমি এইভাবে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবেই একটু ভালো করে মেখে নিচ্ছি। এই যে কালার চলে এসছে, যে আমার চিনিটা কিন্তু গলে গেল। এবারে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এখনো চিটচিটে হয়নি, একটু চিটচিটে ভাব হবে। এতে আমি 1 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি, কিন্তু আর নাড়বো না। এবারে আমি একটুখানি ঘি নিয়ে নিচ্ছি, যাতে একটু সুন্দর গন্ধ আসবে। আমি ঘিটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট একটু মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখবো এটা কিন্তু তত ভালো হবে। আর ঘিটা দেওয়ার জন্য এটা কিন্তু অতটাও হাতে লেগে যাবে না, মাখতে সুবিধাই হবে। আমি একটা প্লেট নিলাম, এটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি হাতেও একটু তেল মাখিয়ে নেব। এই যে ডোটা কিন্তু এরকম সফট হবে, যে একদম সফট। এবারে আমি ছোট ছোট করে বলের মতন করে নেব। প্রথমে এইভাবে আমি করব, তারপরে আমি 2 হাত দিয়ে শেপ দিয়ে নেব গোল। যে এইভাবে করব, একটুও কিন্তু এই যে হাতে কিন্তু একটুও লাগবে না। এইভাবে আমি গড়ে নিচ্ছি। মোট 40টা কিন্তু হবে, 1 প্যাকেটে 40টাই হয়। এটা কিন্তু প্যাকেটেরটা করলে খুব চটজলদি হয়ে যাবে। এইভাবে আমি করে হাতে 2 হাতে একটু শেপ দিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন এরকম হয়, একটুও যেন ফাটা না হয়, তাহলেই কিন্তু এটা ভাজবার সময় ফেটে যাবে। এই যে এরকম স্মুথ হবে চারিদিকে। এই যে আমার কিন্তু দুধটা দেওয়ার জন্য যে রসের মধ্যে নোংরাগুলো, চিনির যে নোংরাগুলো থাকে সেগুলো সব উঠে এসছে। আমি এবারে এগুলোকে একটু উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি গোলাপ জলটা দিয়ে দিচ্ছি, আমি নামিয়ে রাখছি, আমি একটু ঢেকে রাখছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এই যে আমি এইভাবে গড়ে নিলাম গোলাপ জামুনগুলো। আমার কিন্তু 40টা একটু কম হয়েছে, কারণ আমি একটু বেশি বড় করেছি। আপনারা এই সাইজটা করবেন তাহলে কিন্তু 40টা হয়ে যাবে। আমি কিন্তু একটু বড় করেছি সাইজগুলো। আমার কিন্তু 1 কাপ দুধ পুরোটা লাগেনি, আমার 80 ml মতো দুধ লেগেছে। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল, আমি কিন্তু আঁচটা এবারে কমিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু একটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা বা ফেটে যাচ্ছে নাকি। একদম কিন্তু ডিপ ফ্রাই করব।
এবারে আমি আরও 2-3টে দিয়ে দিচ্ছি। এই যে একদম কিন্তু ভালো হয়েছে, যে উঠে এসছে নিচে থেকেই। কিন্তু ডিপ ফ্রাই করব। এবারে আমি আরও 2-3টে একটু দিয়ে দিচ্ছি। কিন্তু একদম নাড়বো না এখন। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে চলে যাবে। এই যে অনেকটাই কিন্তু ব্রাউন হয়ে এসছে, আমি আরেকটুখানি ব্রাউন করে নেবো। এই যে দেখুন একটাও কিন্তু ফাটেনি। আপনাদের কিন্তু এই বলগুলোকে একদম সুন্দর করতে হবে, যেন একটু এর গায়ে ফাটা দাগ না থাকে, তাহলেই এগুলো খুব সুন্দর হবে। এর আগে কিন্তু আমি পাউরুটির গোলাপ জামুন, সুজির গোলাপ জামুনের রেসিপিটা দেখিয়েছি। এবারে আমি এটা একটু দেখাচ্ছি, একদম ইনস্ট্যান্ট, কোনো ঝামেলা নেই। এবারে আমি উঠিয়ে নিচ্ছি, আমি কিন্তু আর ব্রাউন করছি না। এই যে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কিন্তু সাথে সাথে গরম রসে ফেলে দেব। রসটাকে কিন্তু গরম অবস্থাতে দিতে হবে। এই যে একটাও কিন্তু ফাটেনি। আপনারা চাইলে আরও ব্রাউন করতে পারেন, কিন্তু আমি এরকমই করব। এবারে আমি একটুখানি করে রস এর উপরে দিয়ে দিচ্ছি। আমি একটু ঢেকে রাখছি, আমি আধ ঘন্টা পর্যন্ত রসে ভিজিয়ে রাখবো, তারপরে আমি সার্ভ করব। এই যে তৈরি আমার ইনস্ট্যান্ট গোলাপ জামুন, বা খুব সহজেই তৈরি গোলাপ জামুন। আমি 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু ঢেকে রাখছি। তৈরি আমার ইনস্ট্যান্ট গোলাপ জামুন, বা খুব সহজেই তৈরি গোলাপ জামুন। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে বা নরম হয়েছে। এই যে একদম কিন্তু সফট। যে ভেতরটা কিন্তু আমি যেহেতু ফুড কালার দিয়েছি, তার জন্য ভেতরটা কিন্তু একটু হলদে টাইপের কালার হয়েছে। এই যে একদম কিন্তু নরম, এই যে হাত দিতেই ভেঙে যাচ্ছে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার কিন্তু পরে আমি আরও 2 কাপ চিনি এবং জল দিয়ে রস তৈরি করে দিয়েছিলাম। মোট 4 কাপ চিনি, 4 কাপ জল লেগেছে আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।